আজকে আমি গেছিলাম কাঁচরাপাড়া, কারণ কাঁচরাপাড়ার এই বিবেকানন্দ মার্কেটে সবচেয়ে সস্তায় জিনিস পাওয়া যায়, আর আমার কেনার ছিল জুতো। তো জুতো কেনা কমপ্লিট করে আমি চলে আসলাম খেতে, যেটা হচ্ছে আমার কাজ। তো এসে আমি প্রথমে লস্যি নিয়ে নিলাম, কারণ খুব গরম ছিল। খাওয়া কমপ্লিট করে রাস্তা দিয়ে যেতে যেতে আমি দেখতে পাই শিক্ষিত দাদাকে হঠাৎ করে। তো শিক্ষিত দাদার কথা দেখে আমার চায়ের কথা মনে পড়ে গেল। कौन है ये लोग? তো অনেক খুঁজে খুঁজে আসলাম শিক্ষিত দাদার দোকানে শিক্ষিত চা খেতে। অনেক কষ্টে খুঁজে খুঁজে গেলাম সেই দাদার দোকানে। গিয়ে দেখি ওখানে দাদা নেই, কারণ দাদা গেছিল বাড়িতে। তারপর একজন ছেলে ছিল, সে এসে আমাকে চাটা বানিয়ে দিল। দিয়ে আমি চায়ের উপর ফোকাস করলাম, টেস্ট করে মনে হলো 12 টাকা হিসেবে যথেষ্ট ঠিকঠাকই খেতে ছিল। मजा आया। তো চা খেয়ে মজা করার পর আমি জঙ্গল পেরিয়ে যাচ্ছিলাম কলেজের উদ্দেশ্যে, কারণ মেন গেট বন্ধ হয়ে গেছে। তো কলেজে পৌঁছে একটা কাজ ছিল, সেটা কমপ্লিট করে আমি গেলাম কমন রুমে, কারণ খুব গরম ছিল। ওখানে বসে হাত পা ছড়িয়ে হাওয়া খেলাম। হাওয়া টাওয়া খেয়ে মা টিফিন দিয়েছিল, সেটাকে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে ল্যাদ খেয়ে কলেজকে টাটা করে চলে গেলাম ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনের দিকে। দেখো কত সুন্দর আমাদের কলেজ ক্যাম্পাসটা। নিয়ে মিনি অ্যামাজন ছিল, সেটাকে পার করে স্টেশনে যেতে হয়, খুবই রিস্কের। তো যেতে যেতে আমি একটা কথাই ভাবছিলাম যে আমি যে চাটা খেলাম ওটা কি আদেও শিক্ষিত ছিল, কারণ শিক্ষিত দাদার হাত থেকে তো পেলাম না। তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিও যে আমার চাটা শিক্ষিত ছিল না অশিক্ষিত। তো আমি এখন বাড়ির দিকে যাই, আর তোমরা এরকম মিনি ভ্লগস দেখার জন্য আমাকে ফলো করে নিও। বাই।